আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এগুলো কিন্তু ঈদের আগের ভিডিও, সেগুলোই আমি এখন কন্টিনিউ করে যাচ্ছি। আসলে এডিট করা এবং ভয়েস দেওয়ার অভাবে আমি আগের ভিডিওগুলো এখন দিয়ে যাচ্ছি। তো যাই হোক, যারা ভিডিওটা অন করেছেন আশা করব পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে নাও পারেন, অন্তত 2 মিনিট কন্টিনিউ করে যাবেন। যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা মাত্র লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা একটু চেপে দিবেন, যাতে করে যখনই কোনো আমি ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি রান্নাঘরের কিছু জিনিস কিনেছিলাম, সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে এবারকার ঈদে আমি সবচেয়ে বেশি কেনাকাটা করেছি আমার সংসারের কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেগুলোই কিনেছি। আমরা মেয়েরা মনে হয় বিয়ের পরে ড্রেস কেনার চাইতে সংসারে টুকটাক জিনিস কেনাটাই বেশি পছন্দ করি। আর আমি মনে হয় আরও বেশি কেনাকাটা করি এসব জিনিস। তো যাই হোক, আমি এগুলো কিন্তু 99 থেকে কিনেছিলাম। তো এই মশলার পটগুলো কিন্তু আমার অনেক ভালো লাগছে। মাত্র 50 টাকা করে নিয়েছিল এই মশলার জারগুলো। আর অয়েল জার যেগুলো সেগুলো আমি কিনেছি 99 থেকে। এই অয়েল জারগুলো কিন্তু আমি অনেক বড় বড় দোকান থেকে কিনতে চেয়েছিলাম কিন্তু পাইনি। শেষে আমি 99 ওখানে গিয়ে পেয়ে গেলাম। তো কিচেন র্যাকটা আমি গুছিয়ে নিয়ে তারপরে এই যে এখানে ডাল ভাজাভাজি করছিলাম, মুগ ডাল, মাসকলাইর ডাল, একটু বাদাম ভেজেছিলাম। ডালগুলো দিয়ে আসলে ঈদের দিন সকালবেলা খিচুড়ি রান্না হবে। তো আমার হাজব্যান্ড সব রকম ডাল দিয়ে খিচুড়িটা পছন্দ করে, তাই সব রকম ডালগুলো ভেজে রাখছিলাম। আর পেস্তা বাদাম ভেজেছিলাম, বাদাম ভেজেছিলাম, একটু দই বসিয়েছিলাম, আবারও মিষ্টি দই। আর একটু লাচ্চা বানিয়েছিলাম আবারও। এর আগেও লাচ্চা বানিয়েছি কিন্তু ওটা শেষ হয়ে গিয়েছিল। ইফতারের মধ্যে একটু লাচ্চা রান্না করেছিলাম। আর তারপরে ঈদের জন্য এই যে আবারও লাচ্চা তৈরি করেছি। তো আলহামদুলিল্লাহ এবারকার লাচ্চাটা একেবারেই পারফেক্ট হয়েছিল। আসলে আগের লাচ্চাটা একটু ভুল করেছিলাম। তো আমি দেখলাম মানুষ যত ভুল করবে সেখান থেকে কিন্তু শেখে বেশি। তো আমি কিন্তু ভুল থেকে এখানে শিখেছি। তো এখানে কিন্তু লাচ্চা বানানোর একটা মেইন টিপস হলো কর্নফ্লাওয়ারটা খুব বেশি ইউজ করতে হয়। তাহলে লাচ্চাটা অনেক বেশি পারফেক্ট হয়। তো আমি আগেরটায় কর্নফ্লাওয়ার একটু কম দিয়েছিলাম, তাই লাচ্চাটা এত ভালো হয়নি। তো এবার আলহামদুলিল্লাহ এক্কেবারেই মানে দোকানের মতো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমার তো অনেক ভাল লাগছে। আর বানিয়েছিলাম একটু এই যে দুবাই কুনাফা চকলেট, ভাইরাল যে চকলেটটা। তো এটা ১ম ট্রাই করেছিলাম। তো এটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তবে এখানেও একটু ভুল হয়েছিল, মানে আমার চকলেটের লেয়ারটা মনে হয় একটু বেশি পড়ে গিয়েছিল। তো হয়তো অনেকের কাছে এটা ভালো লাগবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ভিতরের ফিলিং যেটা পেস্তা বাদামের ওইটা বেশি টেস্টি ছিল। তো ওইটা আরেকটু পুর হইলে ভালো হতো। যদিও আমার এটা মোল্ড ছিল না। ঘরে যে মোল্ড ছিল নরমাল সেটাতেই করেছিলাম। দুবাই কুনাফা চকলেটের মোল্ড আসলে আলাদা হয়, সেটা ছিল না আমার। তো যাই হোক, ওভারঅল ভালোই হয়েছিল, খারাপ হয়নি। ১ম বার বানিয়েছিলাম। তারপরে এটা রাত্রে করেছি এই ভিডিওটা। এই যে ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম। আর একটু কালোজাম মিষ্টি বানিয়েছিলাম। তো আমি সবসময় শিরাতেই একটু ঘি দেই। দারচিনি বা সাদা এলাচ আমি দেই না। আমার কাছে ঘির ফ্লেভারটা ভালো লাগে। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে মার্জনা করে দিবেন। আজকে এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।